সাধু ভান্ডারা হয় ইত্যাদি হয়, সেখানে পঞ্চদশ অধ্যায় নিত্য পাঠ হয়, হবেই হবে। এমনকি ব্রহ্মার্পণম ব্রহ্ম হবে যে করা হয়, তার আগে এই পঞ্চদশ অধ্যায়টি পাঠ করা হয়। তা এই যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, সেখানে যেমন আমরা গীতার বাণী পাচ্ছি, বিষণ্ণতা থেকে প্রসন্নতায় উত্তরণের আমরা উপায় খুঁজে পাচ্ছি, ঠিক সেই রকম ভাবে ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে ভগবতী, ভগবৎ শক্তি, তারও প্রসন্নতা লাভ করবার প্রয়োজন আছে। কারণ এর আগে ত্রেতা যুগে দেখেছি যে রাবণ বধের জন্য তিনি অকাল বোধন করলেন, তাই না? দুর্গা পূজা করলেন। ঠিক সেই রকমভাবে এখানেও তিনি অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন সেই শক্তির স্তোত্র পাঠ করবার জন্য, তার প্রসন্নতা লাভ করবার জন্য। সেটি আজকে আমি কেবল পাঠ করছি, পরের দিন পরে কখনো যদি সম্ভব হয় সেটা নিয়ে আলোচনা করা হবে, তারপরে আমরা মূল বিষয়ে চলে যাব। সেটি এই কারণেই পাঠ করছি, কারণ আমরা দক্ষিণেশ্বরে এসেছি, শক্তিপীঠ, এখানে মা বিরাজ করছেন, তাই না? মায়ের প্রসন্নতা লাভ আগে দরকার। অর্জুন বলছেন, ওম নমস্তে সিদ্ধসেনানি आर्जे मंदरवासिनी कुमारी काली कपाली कपिले कृष्ण पिंगले भद्रकाली नमस्तुभ्यं महाकाली नमस्तुते चंडे चंडे नमस्तुभ्यं तारिणी बरबर्णिनी कात्यायनी महाभागे कराली विजये जये शिखिपिच्छध्वजधरे नानाभरणभूषिते अट्टशूल प्रहरणे खड्गखेटकधारिणे गोपेन्द्रस्वानुजे ज्येष्ठे नन्दगोपकुलद्भवे महिषासि प्रिये नित्यं कौशिकी पीतवासिनी अट्टहासे ककुमुखी नमस्तेस्तु रणप्रिये ऊमे शाकम्भरिष्येते कृष्णकैटभनाशिनी हिरण्याक्षि विरूपाक्षि सुधूम्राक्षि नमस्तुते वेदश्रुति महापुण्ये ब्रह्मणे जातवेदसे जम्बुककटकैत्येषु नित्यं सन्निहितालये तं ब्रह्मविद्या विद्यानं महानिद्र च देहिनं स्कन्दमातर्भगवती दुर्गे कान्तर्वासिनी स्वाहाकारा स्वधा चैव कलाकाष्ठा सरस्वती सावित्री वेदमाता च तथा वेदान्त उच्यसे स्तुतासि त्वं महादेवी विशुद्धेनान्तरात्मना জয় ভবতু মে নিত্যম তৎপ্রসাদাদ্রনাজিরে। আমাকে জয়ী করুন, তোমার প্রসন্নতা লাভে আমি যেন জয়ী হয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি। কান্তার ভয় দুর্গেষু ভক্তনামালয়েষু চ নিত্যম বসসি পাতালে যুদ্ধে জয়সি দানবান তম জম্ভনি মোহিনী চ মায়া হ্রে সৃষ্টিস্তথৈব চ সন্ধ্যা প্রভাবতী চৈব সাবিত্রী জননী তথা তুষ্টি পুষ্টি ধীতির্দীপ্তি চন্দ্রাদিত্য বিভর্দিনী ভূতির্ভূতিমতাঙ্গে হে বিক্ষসে সিদ্ধচারিণ্যৈ। অর্জুনকৃত দেবী স্তুতি। এবারে আমরা যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতা হলো সর্বশাস্ত্রময়ী এই গীতা। এই গীতার 700খানা শ্লোক আছে। এই গীতা প্রথম অধ্যায়টি যুদ্ধের বর্ণনা, দ্বিতীয় অধ্যায় বিষাদ যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, সেখানে কর্মের কৌশলের কথা আছে। প্রকৃতপক্ষে কর্মসন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়ে গিয়ে তার বিস্তারিত বর্ণনা করেছেন কর্ম বিষয়ে। এখানে সংক্ষেপে কর্ম বিষয়ে আছে, অন্যান্য কথাগুলো আছে। জ্ঞান যোগ চতুর্থ অধ্যায়, সেখানে জ্ঞান যোগের শ্রেষ্ঠতা সেখানে দেখানো হয়েছে। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সেখানে ধ্যানের অভ্যাস কীরকমভাবে করতে হবে, আসন কীরকম হবে, মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে, এই কথাগুলো সেখানে আছে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, সেখানে ভগবান বলবেন যে 4 রকম আমার ভক্ত, সেই 4 রকম ভক্তের মধ্যে জ্ঞানী আমার প্রিয়। অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায়, সেখানে ওঙ্কার ধ্যানের কথা আছে। রাজবিদ্যা রাজগুহ্য যোগ, সেখানে এটি নবম অধ্যায়। 18টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় মানে মাঝামাঝি হচ্ছে, সেই জন্য এখানে ভগবান একবার বলে রাখছেন যে মন্মনা ভবমত ভক্ত ভবমজ্জাজি মাম নমস্কুরু। একাদশ অধ্যায়তে গিয়ে বলবেন মত কর্মকৃত মত পরম, আমার কর্ম করো, আমার ভাবে ভাবিত হও। আর শেষে বলবেন মন্মনা ভবমদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু।
সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। এই শরণাগত শরণাগত শরণাগত, এই শরণাগতির ভাবটি সেখানে নিয়ে আসবেন। নবম অধ্যায় বিভূতি যোগ, সেখানে ভগবান তিনি সংক্ষেপে বলবেন যে আমি সর্বত্র বিরাজিত থাকলেও কোথায় কোথায় আমার বিভূতি আছে। স্থাবরা নাম হিমালয়, স্থাবর ধন সম্পত্তির মধ্যে আমি হিমালয়। হুম অশ্বত্থ সর্ববৃক্ষানাম, বৃক্ষ সকলের মধ্যে আমি অশ্বত্থ। যজ্ঞানাম জপ যজ্ঞস্মি, যজ্ঞ সকলের মধ্যে আমি জপ। এই সকল কথাগুলো সেখানে বলবেন। শোনা হলো, কিন্তু শুনেও অর্জুনের সংশয় যাচ্ছে না, তাই অডিওর পর ভিডিও যেরকম আমরা দেখতে চাই সেরকম ভগবান দর্শন অর্থাৎ বিশ্বরূপ তাকে দর্শন করাতে হলো। তারপর অর্জুন নিশ্চিন্ত হলেন যে তা যুদ্ধে জয়লাভ আছে এবং সেই জন্য তিনি যুদ্ধে যাবেন। তার আগে আরও কয়েকটা প্রশ্ন তার সংশয় করেন নিরসন করে নেবেন। ভগবান ভক্তি যোগে গিয়ে সেই ভক্তাষ্টকম অর্থাৎ 8টি শ্লোক সেখানে আছে এবং সেখানে প্রিয় ভক্ত কে সেগুলো তিনি বলবেন। এই অদ্বেষ্টা সর্বভূতানাং মত্ত করুণ এবচ, মানে সকলের প্রতি একটা অদ্বেষ্টা দ্বেষ ভাব থাকা চলবে না, ঈর্ষা থাকা চলবে না। আচ্ছা, আমি সকলের প্রতি ঈর্ষা রাখলাম না, কিন্তু তার সাথে আমার মৈত্রী ভাবও রাখতে হবে। শুধু আমি ঈর্ষা রাখলাম না মানে তার থেকে দূরে দূরে থাকলাম, ওরকম হবে না। অর্থাৎ ভালোবাসাটাও থাকতে হবে, মৈত্রী সখাভাবটাও রাখতে হবে। মৈত্রী করুণা এই বছর কেউ বিপদে পড়লে তার প্রতি করুণা সহানুভূতির ভাবগুলো রাখতে হবে, যে তার থেকে আমি দূরে দূরে থাকলাম ওরকম নাই। এরকম করে সেখানে প্রায় 40খানা গুণের কথা ভগবান বলে দিয়েছেন যে ভক্তিদের পালনীয়, এবং সেখানে বলছেন যে এইগুলোই ধর্ম, যেহেতু ধর্মামৃতমিদম, তুমি যদি অমৃত লাভ করতে চাও, অমরত্ব লাভ করতে চাও, ধর্ম জীবন যাপন করতে চাও, তাহলে এইগুলো হলো ধর্ম। গীতা পড়লে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আচার সর্বস্ব ধর্ম তো আছে আমাদের, আমরা উপবাস করব, আমরা একাদশী করব, আমরা নানা রকম অনুষ্ঠান করব, সেগুলো তো আছে, কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম কোনগুলো সেটি ওখানে ভগবান নিজ মুখে বলছেন। হুম ঠিক তারপরে চতুর্দশ অধ্যায়, সেখানে এই গুণাতীতের লক্ষণগুলো আছে। স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনে আসছি। এই যে প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, মনোগতান সর্বান কামান যহ প্রজাহাতি, মনের সমস্ত কামনা যে ত্যাগ করেছে। ওখানে বলছেন বিহায় কামাঞ্জ সর্বান, অর্থাৎ সর্বান কামাঞ্জ বিহায়, সমস্ত কামনা যে ত্যাগ করেছে সে এসা ব্রাহ্মী স্থিতি পার্থ, তিনি এই ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্মভূত যেটি, ব্রহ্মভূয়ায় যেটি, সেটি লাভ করতে পারবে। মা বলছেন না নির্বাসনা হলে এক্ষুনি হবে, তো গীতাতে সেই কথাগুলো সেখানে আছে। চতুর্দশ অধ্যায় গুণাতীতের লক্ষণ আমরা পঞ্চদশ অধ্যায়ে আজ আলোচনা করব। ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদের কথা বলা হলো, শ্রদ্ধাত্রয় বলা হলো, অষ্টাদশ বলাই হলো। এবং তাহলে দেখা গেল কি যে দ্বিতীয় অধ্যায়টি হলো উপসংহার, ইন্ট্রোডাকশন, এবং অষ্টাদশ অধ্যায় হলো তার কনক্লুশন এবং উপসংহার, উপক্রম এবং উপসংহার। মাঝখানে এই যে পঞ্চদশ অধ্যায়তে গিয়ে তিনি তার যা বক্তব্য বিষয় ইতিউক্তং বলে তিনি শাস্ত্রম, যে শাস্ত্র কথা তোমাকে বলবার সেটি আমি বলে দিলাম, আমি পুরুষোত্তম, সেটি বলবেন। বলবেন এটি কিভাবে তুমি জানতে পারবে, সেই কথাগুলো আসবে, কি কি গুণগুলো থাকা দরকার সেগুলো তিনি বলবেন। আর বলবেন যে আমার শাস্ত্র কথা বলা হয়ে গেল, অর্থাৎ এখানে গীতা শেষ হয়ে গেল। তারপর অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট হিসাবে ষোড়শ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায় পাচ্ছি গীতাতে। তাহলে আমরা পাচ্ছি 3 গুণ, ওই যে সত্য রজ তম 3 গুণের কথা পাবো, দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত 3 তত্ত্বের কথা পাবো। এখানে আমরা এই পঞ্চদশ অধ্যায়তে এসে আমরা একটা নতুন জিনিস পাবো, সেখানে হলো খর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ মানে পুরুষোত্তম। আজকে এই পুরুষোত্তম যোগ নিয়ে আমরা আলোচনা করব। এই কাগজটি প্রত্যেকের কাছেই আছে, তাই না? দেখুন এটি একটি বৃক্ষ আছে, বৃক্ষের মূল সাধারণত নিচের দিকে হয়, তারপর শাখা প্রশাখা উপরের দিকে হয়, এই তো আমরা জানি। কিন্তু এখানে দেখুন মূলটি আছে উপরের দিকে আর শাখা প্রশাখাগুলো নিচের দিকে। ভগবানের এই অশ্বত্থ গাছের প্রতি একটা প্রিয়তা ছিল, সেই জন্য তিনি আবার এই অশ্বত্থ বৃক্ষটিকে নিয়ে এসেছেন। বলছেন ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরবয়ম, 1 নম্বর শ্লোক পেয়েছি। আবার সেই অশ্বত্থ বৃক্ষের কথা তিনি বলছেন, যে বৃক্ষটি তার মূলগুলো উপরের দিকে, শাখা প্রশাখাগুলো নিচের দিকে। ছন্দাংসে যস্যপর্ণানি যস্ত্বং বেদ স বেদবেদ,
ছন্দাংশী, ছন্দ অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব। আমরা সাম গান শুনি, ঋক মন্ত্রগুলো শুনি, এগুলো তো ছন্দবদ্ধ, তো তাই না? কত সুন্দর সুন্দর ছন্দ। সত্যম বদ, ধর্মম চর, সাধ্যায়ান মা প্রমদঃ। এই যে নানা রকম যে মন্ত্রগুলো আছে অথবা সাম গানগুলো আছে, তা এই যে বেদ, এই বেদগুলো হলো পাতা, পর্ণানি। যস্তং বেদ স বেদবিদ। যে তাকে জানে অর্থাৎ ওই বৃক্ষটিকে জানে, সে বেদবিদ, তিনি বেদবিদ। আমরা গণিতবিদ, রসায়নবিদ, ফিজিসিস্ট এই সকল সব বলি তো। তো যা যিনি যে বিষয়ে বিশারদ, তো বলছেন যিনি এই বৃক্ষটিকে জানবেন। কোন বৃক্ষটি? সংসার বৃক্ষটি। সংসার বৃক্ষটি কিন্তু তার মূল উপরের দিকে, অর্থাৎ মূলে ভগবান, মূলে ব্রহ্ম। এইটি যিনি জানবেন তিনি বেদবিদ, যিনি সংসার বৃক্ষটিকে জানবেন। তাহলে ওই জন্য এর মূলটি ঊর্ধ্বমূলম। ওই জন্য দেখুন একটু বাসুদেবের ছবি আছে মূলের ঠিক মাঝখানে, তাই না? ডান দিকের ছবিটাতে পরিষ্কার আছে। আর পরে যেহেতু জগৎ, সারা জগতে তিনি তারই প্রকাশ, সেই জন্য পুরো পেপারটিতে ওই ছবিটি আবার বড় করে দেওয়া আছে। ডান দিকের ছবিটি পরিষ্কার আছে। এবার ডান দিকের ছবির মূলগুলো সহ উপরের দিকে, এবং মূল এবং প্রধান কাণ্ড এবং শাখা প্রশাখাগুলো নিচের দিকে। ওখান থেকে আমরা সমান ভাগে ভাগ করব। মূল থেকে উপরে, এবং তার নিচের দিকে দেখুন প্রধান শাখা, প্রশাখাগুলো, পাতাগুলো, আর কিছু ঝুরি মূল আছে যেগুলো নিচের দিকে গেছে। এইগুলো পুরো ব্যাখ্যা এখানে আছে। বলছেন অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা। ওখানে অধ এবং ঊর্ধ্ব সন্ধিযুক্ত আছে। প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবালঃ। আধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধেনি মনুষ্যলোকে। এই যে অধশ্চ মূলানি অনুসন্ততানি, মূলানি আর অনুসন্ততানি, ই আর অ মিলে ইয়া হয়, জ ফলা হয়, সেই জন্য মূলান্যানুসন্ততানি, ওখানে সন্ধি আছে। তাহলে আমরা তো ঊর্ধ্বমূলম আগে পড়লাম, এখন পড়ছি অধমূল। এই অধমূলগুলো বলছে যে শাখা প্রশাখাগুলোর মূলগুলো, ঝুরি মূলগুলো, সেইগুলো কি হচ্ছে যে কর্মানুবন্ধেনি মনুষ্যলোকে। যখন মানুষ প্রথম জন্মগ্রহণ করে, তারপরে তো যখন যেমন বড় হয় তেমন তেমন সে নানা রকম কর্ম করে, তার রুচি অনুযায়ী, তার মাইন্ড সেট আপ অনুযায়ী, তার বাসনা অনুযায়ী, তাহলে তার ফল সেই রকমভাবে ফলবে। সেই যে বাসনা অনুযায়ী যে কর্মফল, সেটা কর্মবন্ধনও হতে পারে অথবা মুক্ত হতে পারে। সেই জন্য সেই যে বাসনা, তার যে মূল, সেই মূলগুলোকে এখানে বলা হচ্ছে, সেগুলো অধমূলগুলো, সেইগুলো কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, এই মনুষ্য লোকে। আর মাঝখানে একটি আছে যে অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা। আর ওই যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, আমরা মূল যে কাণ্ডটি সেইটিকে বলা হচ্ছে যে ব্রহ্মা প্রথম সৃষ্ট, এবং তারপর থেকে একেবারে যে স্বর্গলোক, সত্যলোক, পাতাল, মর্ত্যলোক, এই মনুষ্যলোক, এবং নিচে আরও পাতাল লোক পর্যন্ত চতুর্দশ ভুবনের কথা আমরা শুনে থাকি, যে নিচে 7টি আর এই মর্ত্যলোক, এবং উপরে 7টি, 7 চতুর্দশ ভুবন। তো এই যে পুরো মর্ত্যলোক থেকে একেবারে ব্রহ্মার লোক পর্যন্ত, পাতাল লোক থেকে অ্যাকচুয়ালি এই ব্রহ্মার লোক পর্যন্ত আমাদের নিচে 7টি ভুবন, উপরে 7টি ভবন, এই পুরোটি শাখা প্রশাখা যুক্ত আছে। প্রসিতাস্তস্য শাখা। এবং সত্ত্বরজ তম 3, যেরকম আমাদের সাত্ত্বিক মানসিকতা হতে পারে, রাজসিক মানসিকতা হতে পারে, তামসিক মানসিকতা হতে পারে, সত্ত্বরজ মিলে আমাদের মানসিকতা হতে পারে। বিভিন্ন জনের মাইন্ড সেট আপ তো বিভিন্ন রকম। তো এই মনুষ্য লোকে সেই রকমভাবে তার ফল পাবে। এবং হচ্ছে গুণপ্রবিদ্ধা বিষয় প্রবালাহা। ওই শাখাগুলো, অনেক শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে। কিভাবে না, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। অর্থাৎ শব্দ আমরা কান দিয়ে শুনছি, স্পর্শ আমরা টাচ করে পাই, তারপর রূপ আমরা চোখে দেখি, রূপ, রস, গন্ধ নাক দিয়ে আমরা সেই ঘ্রাণ নিই। তো এই যে আমরা এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যেগুলো আমরা গ্রহণ করি, তার তো একটা এক্সপিরিয়েন্স হয়তো, তাই না? একটা অভিজ্ঞতা হয়। তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে, এবং আমি যদি সেটার ভোক্তা হয়, তাহলে সেই ভোগ আমি করছি, এবং তার একটা ফলভোগও করতে হবে, কর্মের ফল ভোগ করতে হবে। এবারে আমরা 3 নম্বর শ্লোকটিতে যাব। নরূপমস্যেহ তথোপলভ্যতে, নামতো ন চার্দে ন চ সম্প্রতিষ্ঠা, অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম
অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। 1 নাম্বার এবং 2 নাম্বারে, 1 নাম্বারে যেটি হলো যে সে অশ্বত্থ বৃক্ষটি, এই অশ্বত্থ, স্ব আমরা যেমন বলি টুমোরো, ডে আফটার টুমোরো, পরশু, তরশু, এই কথাগুলো আমরা বলি। তো এই যে স্ব মানে আগামীকাল, তারপরে আরো, তো এই যে মানে আগামীকাল পর্যন্ত। এখন এখানে ভগবানের আগামীকাল মানে বেশ কয়েক হাজার বছর। সেই জন্য অশ্বত্থ বৃক্ষ কয়েক হাজার বছর ধরে বেঁচে থাকছে, মানে দীর্ঘস্থায়ী। তো তবুও কিন্তু দীর্ঘস্থায়ী হলেও কিন্তু এর ক্ষয় আছে। কিন্তু তবুও প্রথম শ্লোকে একবার বলে দিয়েছেন যে এটি অব্যয়ম। কেউ কেউ অব্যয়ম বলে, এটি অবিনাশী বলে, কিন্তু ওই কল্প পর্যন্ত অবিনাশী বা দীর্ঘজীবী বা দীর্ঘস্থায়ী এটা বলতে পারি, কিন্তু চিরস্থায়ী নয়, এইটি ওখানে বলছেন। আর বলছেন যে এটা ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী এই এই জগৎটি, এই কথাটি বোঝাতে গিয়ে ভগবান এই অশ্বত্থ বৃক্ষ নিয়ে এসেছেন এবং জগতের স্বরূপ সম্পর্কে বলছেন। আমরা বললাম যে ক্ষর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ, এই 3টি পুরুষের কথা এখানে বলবেন। যেমন সত্য রজতম 3 গুণের কথা আমরা জানি, দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত 3 তথ্যের কথা আমরা জানি, ঠিক গীতাতে এখানে 3টে পুরুষের কথা বিশেষভাবে বলেছেন, ক্ষর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ। এই যে ক্ষর পুরুষের বর্ণনা, জগতের বর্ণনা, জাগতিক বিষয়ের বর্ণনা, তার মধ্যে আমাদের শরীরও পড়ে, কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালা সমস্ত কিছুই পড়ে। এইগুলোর বর্ণনা দিতে গিয়ে ভগবান অশ্বত্থ বৃক্ষকে সামনে রেখে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। এবারে যে এই যে সংসারটি, এই সংসারটি ক্ষণস্থায়ী, কিন্তু তবুও নরূপমস্যেহ তথোপলভ্যতে। কিন্তু এই যে এই সংসার যে স্বরূপটি মানুষ উপলব্ধি করতে পারে না, কারণ কবে শুরু হয়েছে আমরা জানি না, কবে শেষ হবে তাও জানি না, এর আদি কোথায় মধ্য কোথায় আমরা তাও জানি না। এখানে কিন্তু প্রবাহকারী বলছেন যে নিত্য, অর্থাৎ আমরা এই গঙ্গা নদীর দিকে যদি গঙ্গার ঘাটে দাঁড়াই, তাহলে আমরা গঙ্গার যে জলরাশিটা দেখছি, কিছুক্ষণ পরে ওই জলরাশি তো গঙ্গাসাগরের দিকে চলে যাচ্ছে, তাই না? নতুন জলরাশি উত্তরপাড়ার দিক থেকে আসছে, তাই না? তো এই যে উত্তর দিক থেকে আসছে দক্ষিণ দিকে সরে সরে যাচ্ছে, এটা কিন্তু সরে সরে যাচ্ছে, নিয়ত সরে সরে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। কিন্তু আমি দেখছি কি গঙ্গা নদী বা গঙ্গা প্রবাহাকারে আমি দেখছি গঙ্গা বহুদিন ধরে আছে। সেই জন্য সংসারটি আছে, কিন্তু এর আদি কোথায়, অন্ত কোথায়, মধ্য কোথায় আমরা জানতে পারি না, রূপটি জানতে পারি না। নরূপমস্যেহ তথোপলভ্যতে, উপলব্ধি করতে পারি না। নামতো না চার্দি না চ সম্প্রতিষ্ঠা, এর অন্ত কোথায়, এর আদি কোথায়, এর সম্প্রতিষ্ঠা অর্থাৎ কোথায় এর প্রতিষ্ঠিতের মধ্য, সেটাও আমরা বুঝতে পারি না। অশ্বত্থ মেনম, এই যে অশ্বত্থ বৃক্ষটি সুবিরূঢ় মূলম, এর মূলটি এত দৃঢ়, মানে সংসারের প্রতি আমরা এত আসক্ত, সংসারের সাথে আমরা এমন দৃঢ়ভাবে জড়িত যে এই এই এইটাকে যদি আমরা না ছেদন করতে পারি অসঙ্গ শাস্ত্রে না, ওই যে সুবিরূঢ় মূলম, মসঙ্গ আছে, আসলে মটি ওখানে যাবে সন্ধির নিয়ম অনুযায়ী, এখানে অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়েন ছিত্ত্বা, অসঙ্গরূপ শস্ত্র দ্বারা, অস্ত্র আর শস্ত্র আমরা গীতাতে এরকম সব পড়েছি, কোনোগুলো ছুঁড়ে মারা হয় আর কোনোগুলো হাতে রেখে, যেমন সুদর্শন চক্র ছেড়ে দেওয়া হচ্ছে, বল্লম ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু ত্রিশূল দিয়ে মারা হচ্ছে, গদা দিয়ে হাতেই রয়েছে, তরোয়াল বিশেষ করে সেগুলো হাতেই রয়েছে। এই জন্য অস্ত্র এবং শস্ত্র এরকম করে ভাগ রয়েছে। যাই হোক, এখানে মূল কথা হলো যে ছেদন করতে হবে। তো ভগবান বলছেন যে দেখো, তুমি যদি আমাকে পেতে চাও, তাহলে এই যে সংসার রূপ যে বৃক্ষটি, যেটির বর্ণনা তোমাকে আমি করছি, এর সাথে যে তুমি সংসারে একেবারে আসক্ত হয়ে আছো, এই আসক্তকে অনাসক্ত, অনাসক্ত রূপ অস্ত্র দিয়ে তোমাকে একে ছেদন করতে হবে মূলকে। যদি না করতে পারো, তাহলে তুমি এই জন্ম মৃত্যু চক্রে, এই সংসারেই তুমি বারবার ঘুরে ফিরে আসবে, আমাকে তুমি লাভ করতে পারবে না। ঠাকুর এক কথাই বললেন, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। মানে তোমাকে সংসারের প্রতি বিরাগ আনতে হবে আর ঈশ্বরের প্রতি অনুরাগ আনতে হবে। আর আমরা ঈশ্বরের প্রতি অনুরাগ মানে পূর্ব দিকে যত যত যাব, ভগবান ঠাকুর বলছেন যে পশ্চিম দিক আপনা আপনি তত সরে যাবে। মানে আমরা তো একদিনে এই সংসারটাকে এরকম অনাসক্ত হয়ে যেতে পারবো না, বিশাল বৈরাগ্যবান হয়ে যেতে পারবো না। ধীরে 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 আমার যে তামসিক গুণগুলো, রাজসিক গুণগুলো ধীরে 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 আমরা সেগুলো থেকে সরে সরে যাব, তত তত আমরা পূর্ব দিকে যেতে থাকবো। এবারে 4, ততঃ পদং তৎ
পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণে। ওই ভগবান এখানে আহ, বলে দিচ্ছেন যে ততঃ পদম, সেই তৎপদম ব্রহ্মপদম। অ্যাকচুয়ালি ভগবান এখানে জগতের সংসার বৃক্ষের বর্ণনা করে এখানে বলছিলেন যে দেখো, এই সংসার বৃক্ষটার মূলে কিন্তু ব্রহ্ম, মূলে বাসুদেব শ্রীমান নারায়ণ। এইটি যে জানে সে বেদবিদ। এই বেদ গাছপালা শাখা প্রশাখা এগুলো সব বলে বললেন যে যে বেদবিদ। কিন্তু একেবারে 19 নম্বর শ্লোকে গিয়ে দেখুন, 20-তে শেষ হচ্ছে, 19 নম্বর শ্লোকে সসর্ববেদ ভজতি মাম সর্বভাবেন ভারত। সর্ববিদ কথাটি আছে, অর্থাৎ ওই বেদবিদকে ভগবান সর্ববিদ করবেন। অর্থাৎ বেদবিদকে উনি সর্ববিদ মানে সর্বজ্ঞ করবেন, সর্বজ্ঞ মানে ব্রহ্মজ্ঞ করবেন। হুম। ওই যে গীতার শেষে গিয়ে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি না কাঙ্ক্ষতি, মানে তাকে ব্রহ্মভূত করবেন, করে বলবেন যে দেখো তিনি সদা প্রসন্ন থাকেন। ওই বিষণ্ণতা থেকে প্রসন্নতায় উত্তরণ করবেন, আমাদের সকলকে সেখানে নিয়ে যাবেন। এবং ওই জন্য তিনি এখানে সর্ববিদ করবেন সবাইকে। করতে গিয়ে বলছেন তাহলে কি করতে হবে না, বিষয়ে বিরাগ করতে হবে। বিষয়ে বিরাগ মানে সংসার ও বৃক্ষটিকে অসঙ্গ শস্ত্রে না দৃঢ়ে না ছিত্ত, অসঙ্গ অনাসক্তি ডিট্যাচমেন্ট, এই ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে হবে, একটু একটু করে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে হবে। সংসারে আমরা থাকবো, সংসারটিকে পূর্ণরূপে আমরা গ্রহণ করব, কিন্তু পুরোপুরি আবার অনাসক্ত অসংসারীর মতো জীবনযাপন করব। আমরা সংসারে গৃহস্থ সন্ন্যাসীর মতো জীবনযাপন করব। মা সারদা দেবী তিনি সন্ন্যাসীদেরও আদর্শ, তিনি গৃহীদেরও আদর্শ। তিনি রাধুকে এত ভালোবাসেন, এত এত ভালোবাসেন, তার সাথে যারা আছেন যোগিনমা থেকে আরম্ভ করে অন্যান্যরা, তারা বলছেন কি মায়া মোহগ্রস্ত হয়েছে গো, এরকম করে বলছেন। মা তখন শুনতে পেয়েছে, শুনে বলছেন মায়াই তো, মায়াই তো, মায়া বই কি, মায়া বই কি, তা না হলে কি আমি এখানে থাকি, আমার তো বৈকুণ্ঠে থাকার কথা ছিল, নারায়ণের পাশে বসে থাকার কথা ছিল, তাই না? তারপর একদিন বলরাম বাবুর বাড়ির ছাদে ধ্যান করছেন, ধ্যান করছেন, ধ্যানের তন্ময়তার ফলে তার মন সেই কোথায় চলে গেছেন। পরে বলছেন বুত্থান হয়ে যখন নেমেছেন, দেখো আমি কোথায় চলে গিয়েছিলাম, সেখানে দেখলাম ঠাকুর বসে আছেন, সমস্ত দেবতা দেবীরা তারা ঠাকুরকে কত সম্মান করছেন। তারপর আমি যাচ্ছি দেখে তারা উঠে দাঁড়ালে, আমাকে ঠাকুরের পাশে বসালে, আমার যে কি আনন্দ। তারপর গোপাল ডেকে দিল, দিয়ে আমি আসছি, বুত্থান হয়ে নিচে আসছি। তারপর বলরাম বাবুর বাড়ির ছাদে শরীরটা পড়ে আছে, বলছে আবার ওটাতে ঢুকবো, এরকম দ্বিধাগ্রস্ত হলাম। কিন্তু আমরা জানি যে সারদা দেবী হলেন করুণায় অবতীর্ণা, কৃপায় অবতীর্ণা আদ্যাশক্তির স্নেহ ঘন মূর্তি। তার সীমাহীন স্নেহ আমাদের উপর আছে। রাধু দিদির উপর এত স্নেহ, এত স্নেহ, তো সেইটা আমরা দেখছি। আর মা তখন তার স্বরূপের কথা তিনি বলে দিচ্ছেন। সাথে সাথে রাধু দিদির যখন সম্বন্ধের বিষয় হলো, তখন বাগবাজারে মায়ের কাছে নানা রকম অনেকে পরামর্শ দিচ্ছেন যে এরকম মাস্টারমশাইয়ের ওখানে অনেক ভালো ভালো ছেলে আসে, রাধু দিদির জন্য একজনকে বললে কেমন হয়, ইত্যাদি ইত্যাদি এরকম সব। মা কিন্তু তখন বললেন যে ও আমি বলতে পারবো না, এমনিতে আসে তো আসুক। রাধুকে যে এত ভালোবাসে তার জন্য তিনি মাস্টারমশাই যার পদানুগত, একটু সেবা করলে যে মাস্টারমশাই ধন্য হয়ে যান, তাকে তিনি বলছেন না। মানে এই যে সংসারে থেকেও অনাসক্ত, পূর্ণরূপে সংসারটিকে গ্রহণ করেছেন। ওই যে মামাদের গুণধর, মামাদের সংসার, মামারা আছেন, ভাতৃবধূরা আছেন, ভাতৃ জায়া, ভাতৃপুত্র, ভাতৃপুত্রী মানে মাকু, নলিনী, রাধু, নলিনী, এরা সব আছেন। আবার তাদের ছেলেমেয়েরা, সে যে নেড়া, বনু, হ্যাঁ, ভূদেব, ওই যে ফদু ফদু বলতেন, ক্ষুদিরাম তার শ্বশুরমশাই হয়ে বলে তাকে ডাকতে পারতেন না, তাকে ফুদি ফুদি বলতেন। আবার রাধুর ছেলেটাকে বনু বলতেন, কারণ ওই কোয়ালপাড়ার বনেতে জন্ম হয়েছিল, বনবিহারী তার নাম হয়েছিল, কিন্তু বনু বনু বলতেন। তো পুরো সংসারটি, এমনকি ওই যে সে তত্ত্ব পাঠানোর ইত্যাদি সমস্ত কিছু আছে, মায়েরই সমস্ত খরচা আছে, কিন্তু মা নির্লিপ্ত। মা সংসারে থেকেছেন, সম্পূর্ণরূপে সংসারটাকে নিয়েছেন। মা ওই পরিবারের গৃহিণী, কিন্তু আবার কিরকম অনাসক্ত, রাধুর জন্য তিনি বললেন না। এরকম বহু আছে। যখন রাধু দিদির সন্তান সম্ভব হয় তখন কিরকমভাবে অনাসক্তর মতো থেকেছেন, যে নানা রকম যে পশু পক্ষীদের স্বাভাবিকভাবে হয়, আর এর জন্য আমাকে এত চিন্তা করতে হবে, এই সকল সব আছে। তো এই যে সম্পূর্ণ অনাসক্ত,
এই অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্তম, মা আমাদের দেখিয়ে গেছেন কীরকমভাবে সংসারে থেকেও আমরা অনাসক্তভাবে জীবনযাপন করতে পারবো। ভগবান সেটা বলছেন যে তার জন্য কি করতে হবে, ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম, পরিমার্গিতব্যম, ওই অন্বেষণ, মার্গিতব্যম মানে ওই মার্গে অন্বেষণ করা, ভগবানের দিকে যাওয়া, ভগবানকে অনুসন্ধান করা, অন্বেষণ করা। তৎপদম মানে সেই ব্রহ্মপদম, সেই ব্রহ্মপদমকে অন্বেষণ করা, তাকে খোঁজা। যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ভূয় ভূয় পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, যতস্যাহি ধ্রুব জন্ম, এরকম মৃত্যু মৃত্যু জন্ম, এরকম যে চক্র চলছে, সেই জন্ম মৃত্যু চক্রের বাইরে সে চলে যেতে পারে। সেই পদ, সেই পদ প্রাপ্ত হলে সেটি কি, ব্রহ্মপদ। তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণে। এই প্রপদ্যে মানে প্রপন্নম, প্রপন্নম মানে শরণম। ওই যে গীতার দ্বিতীয় অধ্যায়ে যখন অর্জুন তার ডাইলেমার মধ্যে পড়েছেন, ধর্ম সংবূঢ়, ধর্ম বিষয়ে কোনটা কাহা কর্তব্য, কোনটা অকর্তব্য, আমার যুদ্ধ করা উচিত কি উচিত নয়, কিছু ঠিক করতে পারছে না, তখন তিনি ওই তার সখা শ্রীকৃষ্ণের তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন। শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম, ওই প্রপন্নম শব্দটি ওখানেও আছে। এই প্রপন্নম মানে শরণম, এই শরণাগতির কথাই ভগবান একবারে শেষে বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, তাই না? আবার দেখুন বুদ্ধিস্ট, যে বুদ্ধদের যে সম্প্রদায়, বুদ্ধম শরণং গচ্ছামি, ধর্মম শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই শরণম প্রপন্নম এই ভাবটি সব সম্প্রদায় আছে। আমরা দ্রুত এগিয়ে যাব কারণ 7:15 মধ্যে আমাদের শেষ করতে হবে। তাহলে বলছেন যে তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে, আদ্যম পুরুষম, আদি পুরুষ, আদি পুরুষের শরণ নাও, আদি পুরুষের শরণ নেওয়ার কথা বলছেন। তাহলে আমাদের যে সংসারটি, সেই সংসারটি একটি ঈশ্বর কেন্দ্রিক সংসার হতে হবে, সংসারটিকে সম্পূর্ণভাবে ভালোবাসতে হবে, আর সংসারটির জন্য আমাদের কাজ করতে হবে। এই নিয়ে আমাদের সংসার ধর্ম একটা ধার্মিক সংসারে পরিণত হবে। আমরা সেই আদি পুরুষের শরণ নেব। আমরা প্রত্যেকেই ঠাকুর, মা, স্বামীজি অথবা অন্যান্য ইষ্ট দেব দেবী আমার প্রত্যেকের আছে, একটি ঠাকুর ঘর আছে, সেখানে আমি দিনের শেষে অন্তত একবার সেখানে যাব, তার সামনে শরণাগত হব, আর সারাদিনে তো স্মরণ মনে রাখবই। এই পরের শ্লোকগুলো খুব সুন্দর। বলছেন যে দেখো, অন্বেষণ তো করবে, শরণাগত তো হবে, তুমি কি এমনি এমনি পেয়ে যাবে তা নয়। আমি ভগবানকে ডাকছি, এমনি এমনি ভগবান এসে দেখা দিয়ে দেবেন? তোমার এই এই গুণগুলো দরকার। ওই যে তোমাকে আমি দ্বাদশ অধ্যায়ে বলেছি 40খানা গুণ প্র্যাকটিস করতে বলেছি, চতুর্দশ অধ্যায়ে 20খানা গুণকে প্র্যাকটিস করতে বলেছি, আবার ষোড়শ অধ্যায়ে তোমায় বলবো 26খানা গুণ প্র্যাকটিস করতে। আর এখানে ভগবান বলছেন তোমাকে এখানে 6টি গুণের কথা প্র্যাকটিস করতে বলছি। কি? নির্মাণ মোহা, জিতসঙ্গ দোষা, অধ্যাত্ম নিত্যা, বিনিবৃত্ত কামা, দ্বন্দ্বৈর বিমুক্তা, সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমাবয়ম তৎ। 1 নম্বর হলো নির্মাণ মোহা, 2 নম্বর হলো জিতসঙ্গ দোষ, 3 নম্বর হলো অধ্যাত্ম নিত্যা, 4 নম্বর হলো বিনিবৃত্ত কামহা, 5 নম্বর হলো দ্বন্দ্বের বিমুক্তই সুখ দুঃখ সঙ্গই, আর অমূঢ়া। এই 6টি গুণ তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি আমার পরম পদ লাভ করতে পারবে। নির্মাণ মোহা, মান এবং মোহ, ওই আমাদের একটুকে মানে আঘাত দিয়ে কথা বললে কিরকম হয়ে যায়, তাই না? তারপর যখন জপে বসবো তখন মালা চলছে কিন্তু দাঁড়া তোকে দেখে ছাড়ো, এরকমগুলো হয় না? আমি সুযোগ পাই। তো এই সেইটি করতে গিয়ে বলছেন যে না, এখানে ওই সাহা তিতিক্ষা নিগচ্ছতে, সহনম সর্বদুঃখানাম, অপ্রতিকার পূর্বকম, চিন্তা বিলাপ রহিতম। ওই জব ধ্যান করবো তখন যদি আমি বিলাপ করতে থাকি, ওরকম চলবে না। চিন্তা বিলাপ রহিতম, সাহা তিতিক্ষা নিগচ্ছতে, মান সম্মান লাভ ক্ষতি জয় পরাজয় তার হাতে। জিতসঙ্গ দোষার, ওই সঙ্গ মানে আসক্তি, আসক্তি দোষ, সেইটাকে জয় করতে হবে। ওই যে আগেই বললাম, সে অনাসক্ত রূপ অস্ত্র দ্বারা এটাকে ছেদন করতে হবে।
অধ্যাত্ম নিত্যা, নিত্য আমাদের ধর্ম জীবন যাপন করতে হবে। নিত্য আমরা পুজো, নিত্য আমরা জপ ধ্যান যেমন করি, সেরকম নিত্যভাবে আমরা স্মরণ মনন করব। অধি আত্মা ধর্মকে আমরা ধরে, হুম, আত্মাকে আমরা ধরে নিত্য জীবন যাপন করব। তাহলে ওই যে একটু আগে বললেন যে পরম পুরুষের, আদি পুরুষের শরণাগত হবে, ওই পরম পদের অন্বেষণ করতে হবে এবং তাকে নিয়ে নিত্য আমার স্মরণ মনন থাকবে। হুম। এরপর বলছে বিনিবৃত্ত কামাহা, কামা মানে বিভিন্ন ধরনের কামনা হতে পারে, ধন সম্পদের কামনা হতে পারে, আত্মীয় পরিজনের বিভিন্ন রকম পুত্র কন্যার কামনা হতে পারে, মান সম্মানের কামনা হতে পারে। সেই সমস্ত রকমের কামনাগুলোকে নিবৃত্ত, বিশেষভাবে নিবৃত্ত করতে হবে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান একবার বলে রেখেছেন, ওই যে প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, মনোগতান সর্বান কামান যা প্রজহাতি, তবেই কিন্তু ব্রাহ্ম স্থিতিতে যেতে পারবে। বিহায় কামান যা সর্বান পুমাং চরতে নিষ্প্রিয়, ওই যে নিষ্প্রিয় হবে। বিহায় মনোগতান সর্বান কামান, মনের সমস্ত কামনা যে ত্যাগ করেছে। মা শারদা দেবী বললেন না, নির্বাচনা হলে এক্ষুনি হবে, এক কথায়, মানে কত সহজ কথা। 5 দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গের, সুখ এবং দুঃখ, মান এবং অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয়, প্রাপ্তি অপ্রাপ্তিতে সমজ্ঞান থাকতে হবে। আমি নির্বিকার, ঠাকুর আমাকে দেননি, নিশ্চয়ই দিলে আমি পেতাম, ঠাকুর এরকম হয়তো চান, আমরা এরকম বলে এটা মায়ের ইচ্ছে তাই এরকম হয়েছে, আমার যেটা পাওয়ার কথা ছিল আমি হয়তো পাইনি। মারও ভালো বলছেন যে দেখো গো, কারো কাছে কিছু চাইতে নেই, কারো কাছে কিছু চাইতে নেই, স্বামীর কাছেও নয়, চাইতে হয়তো ভগবানের কাছে চেয়েও, ভগবানের দেওয়া ধন কি ফোরাই গো। কি সুন্দর সুন্দর মায়ের কথা, তাই না? কত মিষ্টি মিষ্টি এবং কত জ্ঞানের কথা। সাধারণভাবে জীবনযাপন করছেন, কিন্তু দেখুন অসাধারণ কথা আমরা এগুলো পড়ছি। আমরা গীতা পড়লে তখন মায়ের কথার গুরুত্বগুলো আরো বুঝতে পারবো, নাহলে ওই বুড়ি কি বলছে আমরা ঠিক বুঝতে পারি না, তাই না? হ্যাঁ। তো এই গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ম, তো তাহলে এখানেও আরেকবার সে পদম অব্যয়, অব্যয় পদ আমরা তার আগে পেয়েছি, ওই যে তৎপদম 4 নম্বরে পেয়েছি, তাই না? এখানে আবার পেলাম সে অব্যয় পদ। তারপরে 6 নম্বরে দেখুন তদ্ধাম পরমম পদম আছে, তদ্ধাম মানে সেই তৎপদম, তৎপদম সেটারই তদ্ধাম বলা হচ্ছে। তারপরে আমরা দেখুন আবার এদিকে বাম দিকে তত্তেজ বিদ্ধিমামকম 12 নম্বর শ্লোকে আছে না, চন্দ্র সূর্য চন্দ্র যচ্চন্দ্রমসি যচ্চাগ্ন তত্তেজ রয়েছে। এই তৎ মানে সেই 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 তৎ, সেই পদ, সেই তেজ। তারপরে 15 নম্বরে সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, চাহম আছে, চা অহম, এখন বলছেন আমি, আমি প্রথমে দেখালেন তত্ত্বমসি তত্ত্বমসি তত্ত্বমসি, বলছে অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি। এরকম করতে করতে ভগবান জগতের কথা বলবেন। হ্যাঁ, ক্ষণস্থায়ী জগতের কথা বলবেন, তারপর দীর্ঘস্থায়ী এই জীবাত্মার কথা বলবেন, তারপর চিরস্থায়ী পরমাত্মার কথা বলবেন। তাহলে ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী আর চিরস্থায়ী, মানে খর, অক্ষর এবং পুরুষোত্তম, খর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ। এই 6 নম্বর শ্লোকে আমরা আছি। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম পদম। এই যে এই 6 নাম্বার শ্লোকটি, আবার ওইদিকে আমরা 12, 13, 14, 15 এই কটা শ্লোক, এইখানে ভগবান তার 13টি বিভূতির কথা বলবেন। আমরা সেই 10ম অধ্যায়ে বিভূতি যোগের কথা শুনেছি না? হ্যাঁ, সেই ওই ওই যে অশ্বত্থ সর্ববিকসান আমি কথাগুলো হলো, এখানে ভগবান আবার তার বিভূতির কথা শুনিয়ে দেবেন যে দেখো এই এই আমার হলো বিভূতি। বলছে ন তদ্ভাসায়তে সূর্য, সেই যে তৎপদম ব্রহ্ম পদম, সেই যে তত্ত্বটির কথা আমি তোমাকে বলছি, তার যা তেজ বা সেইটিকে কিন্তু সূর্য প্রকাশ করতে পারে না, শশাঙ্ক চন্দ্র প্রকাশ করতে পারে না। যদ্গত্বান নিবর্তন্তে, যেখানে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না, এই জন্ম মৃত্যু সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই দ্বৈত ভূমিতে, তদ্ধাম পরম মম, সেইটি আমার পরম ধাম, আমার পরম ধাম। সেই না তদ্ভাসায়তে সূর্য, সূর্য আমাদের পৃথিবীকে প্রকাশ করছে, সূর্য না উঠলে আমরা তো সেই অন্ধকারে পড়ে থাকতাম, তাই না? ভোর হয়, তারপর পৃথিবী আলোকিত হয়, আমাদের চোখের সামনে ভুবন ভরা জগৎটিকে আমরা দেখতে পাই প্রকাশিত হচ্ছে। কিন্তু যে তেজে
মাধ্যমে আমরা এই সূর্যটিকে আলোকিত দেখছি। সেই তেজটি তারই। সূর্য একটি সোলার সিস্টেম, সেটি একটি গ্যালাক্সিতে আছে, মিল্কি ওয়ে। সেখানে সেই গ্যালাক্সিরও যে তেজ, সেইটি সেই পুরুষোত্তমের। ওই উপনিষদে এগুলো আছে, সেই নক্ষত্ররাজি, সেই সূর্য, সমস্ত কিছু যে প্রকাশ হচ্ছে সে তারই। হুম, কুতোয়ম অগ্নি। আচ্ছা, এরপরে ভগবান এতক্ষণ বলতে বলতে তিনি সংসার বৃক্ষের কথা বললেন, জগতের কথা বললেন, আর জগৎকে অসঙ্গ শস্ত্র দ্বারা ছেদন করার কথা বললেন। মাঝখানে একটু বিভূতির কথা বললেন, আর বললেন যে দেখো তুমি ওই তদ্ধামে যেতে পারবে, তোমাকে তো এই 6টি গুণ প্র্যাকটিস করতে হবে। এরপর বলেই বলছেন যে দেখো এই যে জীবলোক, প্রথমে আমরা 2 নম্বরে মনুষ্যলোক পেয়েছি, ওই যে কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে, এখানে পাচ্ছি জীবলোক। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃষ্ঠানেন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই যে জীবলোক, জীবভূত সনাতনঃ, এই জীবাত্মার কথা ভগবান এখানে বলবেন। এই যে জীব, এই যে আমরা যে মানুষ, মানুষের যে একটি দেহ আছে, দেহের ভিতরে একজন দেহী আছেন। আমাদের এই কর্মেন্দ্রিয়, আমাদের এই জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের এগুলো তো স্থূল চক্ষু, কিন্তু ওখানে অপটিক লোব আছে, তাই না? আমরা কানে শুনছি, কিন্তু ভিতরে অডিটরি নার্ভ আছে, সেখানে ব্রেনে যাচ্ছে, সেখানে হচ্ছে আসলে দেখছি সেখানে। আমরা এটা তার যন্ত্র, মেডিকেল সায়েন্স এগুলো অ্যাকসেপ্ট করে। এবারে কথা হলো কি, ঠিক সেরকমভাবে বলছেন, সেটা কে অনুভব করছে, কে ভোগ করছে সুন্দর ছবি, কে সুন্দর গান, কে উপভোগ করছে, সেটি জীবাত্মা। কিন্তু পরমাত্মা এই সকলের উপরে। এইটাই বলতে গিয়ে বলছেন যে এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মনঃষ্ঠান ইন্দ্রিয়ানি, মন সহ আরো 5টা ইন্দ্রিয়, আর মন নিয়ে 6টা। এই ইন্দ্রিয় দ্বারা কি করে না, জীব, তার জীবাত্মা শরীরঞ্জত অবাপনতি যচ্চা পুত্রা মতিস্বরঃ, যখন তার শরীর ত্যাগ করে এবং নতুন শরীর গ্রহণ করে। অর্থাৎ এই জীবনে আমার হয়তো ভালো সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছে ছিল, হতে পারলাম না, কিন্তু আমার শরীর চলে গেল। তারপর মনটি থেকে যায়, তো শরীরটা তো চিতাতে তুলে দেওয়া হলো, পুড়ে গেল, কিন্তু মনকে তো আর পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না। মন তার সংস্কার বাসনা নিয়ে থেকে গেল। পরবর্তী জীবন আরেকটা সে চাইবে, আরেকটা শরীর চাইবে, যাতে দিয়ে সে তার আশাটিকে, বাসনাটিকে পূর্ণ করবে। এইভাবে জীবাত্মার উৎক্রমণ এবং আরেকটা শরীরে আপনতি ঘটে। বলতে গিয়ে বলছেন এই যে জীবাত্মা, এই যে এটা কিন্তু আমারই অংশ, আমি পূর্ণ, তুমি অংশ। এই অংশ অংশী ভাবটি এখানে এসছে। বলে তিনি বললেন যে তুমি কম জিনিস নাও, তুমি কিন্তু আমারই অংশ। মানুষের মর্যাদার ঘোষণা করলেন চরম সত্যের আলোকে দ্ব্যর্থহীনভাবে, এবং জোরালো ঘোষণা করলেন একটা ভগবান, একটা উদ্ঘোষ, যে তুমি কিন্তু আমারই অংশ। তুমি অল্পজ্ঞ, আমি সর্বজ্ঞ, কিন্তু চৈতন্যের দিক থেকে আমার তুমি অংশ। তোমার মধ্যে যে সত্তাটি আছে, আমার মধ্যেও সেই সত্তাটি আছে। শরীরং যদ অবাপ্নোতি যচ্চা পুত্রামতিশ্বর, এখানে ঈশ্বর মানে জীবাত্মা। গৃহীতৈতা নিসংয়াতি বায়ুর গন্ধা নিবাসয়াত, বায়ু যেমন যাচ্ছে, যেতে যেতে ভালো সুগন্ধি ফুল বা আতর আছে বা ধূপ আছে, তার উপর দিয়ে যখন যাচ্ছে, তখন সেই গন্ধগুলো নিয়ে সে যাচ্ছে। ধূপটি সে সুগন্ধি দিয়ে, সুরভি দিয়ে দিয়ে তারপর ছাই হয়ে থেকে গেল, কিন্তু ওই ধূপকাঠির মধ্যে তো ওই গন্ধ ছিল, তাহলে সেইটি আশয়। আর এই যে বায়ু, বায়ু কি করছে না, গৃহীতৈতানি, বায়ু কি করছে, ওই ভালো মন্দ সমস্ত রকমের নিয়ে এসে যাচ্ছে। মানে ওই জীবাত্মা আমাদের ভালো কর্ম, মন্দ কর্ম, সমস্ত কর্মফলগুলো নিয়ে কিন্তু যাচ্ছে আরেকটা জন্মে। শ্রোত্রং চ সুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়ানুপসেবতে, ওই বিষয়কে, চক্ষু চক্ষুর বিষয়, কর্ণ কর্ণের বিষয়কে উপভোগ করতে করতে সে কিন্তু এইগুলো নিয়ে সে যেতে থাকে। আর এইগুলো অধিষ্ঠান, শরীরটি হলো অধিষ্ঠান, জীবাত্মা এখানে অধিষ্ঠান। ওই ক্ষেত্রজ্ঞ যে যোগ আমরা পড়েছি ত্রয়োদশ অধ্যায়, সেখানে এই দেহটা হলো ক্ষেত্র, আর ক্ষেত্রজ্ঞ হলো সে জীবাত্মা। সেখানেও কিন্তু ওই কথা বলেছেন, পরা অপরা প্রকৃতির কথা 7ম অধ্যায়ে আলোচনা হয়েছে, ভূমি, রাপ, নল, বায়ু। সেখানেও ওই দুটো আইডিয়া পরিষ্কার করবার চেষ্টা করেছেন। এই ক্ষর পুরুষ এবং অক্ষর পুরুষ, এই আইডিয়াটি এখানে এনে ভগবান বলবেন যে এই দুটো পুরুষের উপরে আমি উত্তম পুরুষ। उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः
উৎক্রামন্তং স্থিতং ওয়াপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়া ন অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষঃ। যারা যাদের এই জ্ঞান চক্ষু, আমরা দিব্য চক্ষুর কথা শুনি, তো এখানে জ্ঞান চক্ষু কথাটি এসছে। আসলে শাস্ত্র পড়তে পড়তে দেখবেন শাস্ত্র চক্ষু, শাস্ত্রের কৃপা হয়, শাস্ত্র কৃপা শব্দটি আছে। আপনি ভালো বই পড়তে পড়তে যেরকম মনটি আপনার ভালো হয়, তেরকম শাস্ত্র পড়তে পড়তে শাস্ত্রের জ্ঞানগুলো আপনার কাছে উদ্ভাসিত হবে। শাস্ত্র চক্ষু এটাকে বলে, সেটি জ্ঞান চক্ষু। আর শাস্ত্র কৃপাও এটিকে বলে, শাস্ত্রের কৃপা লাভ করা যায়। খুব গুরুত্বপূর্ণ এই শব্দটি, শব্দবন্ধটি, যে শাস্ত্র কৃপা। এই শাস্ত্র কৃপার ফলে কি হয়, আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। আমরা বলি না, বিজ্ঞানের আলোকে এটি দেখা হচ্ছে, ইতিহাসের আলোকে এটি দেখা হচ্ছে, ঠিক না? সেরকম শাস্ত্রের আলোকে শাস্ত্র চক্ষু আমাদের খুলে যায়, এবং যাদের শাস্ত্র চক্ষু খুলে যায় তারা পশ্যন্তি, তারা দেখতে পায়। বিমূঢ়ারা পায় না, যারা মূঢ় মানে মূর্খ, গোবের, তারা এটা দেখতে পাবে না। কিন্তু যারা জ্ঞানী তারা এটি দেখতে পাবে। হয়ে গেল। এরপর একাদশ অধ্যায়, যতন্তো যোগিনস, একাদশ শ্লোক। যতন্তো যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্তোপি কৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতসা। যতন্ত যোগিনশ্চৈনম, যে সমস্ত যোগী, কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী, রাজযোগী, তারা যখন যত্নশীল হবে তারা কিন্তু আমাকে দেখতে পাবে, পশ্যন্তি। আর যতন্ত অপি অকৃতাত্মানো, তারা যত্নশীল কিন্তু অকৃতাত্মানো নৈনং পশ্যন্তি চেতসা, অর্থাৎ অশুদ্ধ চিত্ত। ওই যে আগে ওইগুলো সব বলে এসছে না, নির্মাণ মোহ হতে হবে, মায়া মোহ যেতে হবে, মান অভিমান ত্যাগ করতে হবে, সঙ্গদোষ ত্যাগ করতে হবে, বেনিবৃত্ত কামা হতে হবে, এই সকলগুলো বলে এসছে না। ওর ফলে কি হয়, আমাদের মনটি শুদ্ধ হয়। তো ওই যাদের ওইগুলো করা হয়ে গেছে তারা কৃত আত্মা, আর অকৃত আত্মা, অকৃতজ্ঞ, আমরা কথাটা সাথে পরিচিত আছে না। তো অশুদ্ধ আত্মারা তারা কিন্তু ন এনম পশ্যন্ত চেতস, তারা কিন্তু আমাকে দেখতে পায় না, আমাকে লাভ করতে পারে না। এরপর গুরুত্বপূর্ণ হলো 12, 13, 14, 15। এইখানে ভগবান 6টি এবং 7টি তার বিভূতির কথা বলবেন। আমরা শ্লোকগুলো আগে পড়ে নিচ্ছি। যদাদিত্যগতং তেজো জগদ্ভাসয়তেऽখিলং যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম গামবিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমোজসা পুষ্ণামি চৌষধিঃ সর্বা সোম ভূত্वा রসাত্মকঃ অহং বৈশা নরো ভূত্वा प्राणिनां देहमाश्रितः प्राणापान समायुक्ता पचामन्नं चतुर्विधं सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तो स्मृतिर्ज्ञानमपोहनं च वेदश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृतवेद विदेव चाहं। তাহলে এখানে আমরা বললাম যে 6 আর 7, 13খানা মতো তার বিভূতির কথা বলবেন। যদাদিত্য গতং তেজো, আদিত্য মানে সূর্য, সূর্যের যে তেজ, জগদ্ভাসয়তে খিলাম, এই যে জগৎকে ভাসিত করছে, প্রকাশিত করছে। যচ্চন্দ্রমসি, এবং চন্দ্র যে আলোকিত হয় তার যে জ্যোৎস্না। যচ্চাগ্ন, এবং যে অগ্নি, অগ্নির যে তেজ। তত্তেজ বিদ্ধি মামকম, মামকম अस्माकम, মামকম আমার তেজ বলে জানবে, আমার বিভূতি বলে জানবে। ঠিক আছে। এরপরে বলছেন যে গামাবিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমোজসা, এবং এই যে ধারয়, আমি এই সারা জগৎটিকে যে ধারণ, ওই যে বলছিলাম চন্দ্র সূর্য গ্রহ তারা, তো এই সমস্ত কিছু মিলে যে ইউনিভার্স, এইটি তো একটা ছন্দে চলছে, এইটিকে যে একটা আমি ধরে রেখেছি, এইটি আমার ওজস শক্তিতে। পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্वा রসাত্মকঃ, এবং বিভিন্ন যে গাছ, উদ্ভিদ, যেগুলো খেয়ে আমরা শাক পাতা ইত্যাদি সমস্ত কিছু আমরা খাদ্য গ্রহণ করি, তো তা করে পরিপুষ্টি পালন করছি এই জগৎকে, সেইটিও আমি। সোম ভূত্वा রসাত্মকঃ, এবং রসস্বরূপ হয়ে আছে। আমরা তো ড্রাই অত খেতে পারি না, তাই না? একটু সরস হতে হবে, তো যে কোনোভাবেই হোক না। তা সেই যে রসাত্মক হিসেবে সেইটি আমি আছি, আমি পালন হিসেবে আছি, আমি সমস্ত কিছু ধারণ করে আছি।
এইখানে এই বিভূতিগুলো। আর বলছেন অহং বৈশ্যা নরো ভূত্বা প্রাণী নাং দেহমাশ্রিতঃ বৈশ্যানর অহম আমি বৈশ্যানর ভূত্বা, অর্থাৎ ওই যে আনা পান সমাযুক্ত পচামন্নম চতুর্বিধম, আমরা 4 ধরনের খাবার খাই, চর্ব চস্য লজ্জ পেয়, চিবিয়ে, হ্যাঁ, চর্ব চস্য লজ্জ লেজ্জ পেয়। তো এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই চর্ব চস্য লজ্জ পেয় হলো এই যে যা চিবিয়ে খাওয়া হয়, যেমন রুটি তরকারি ইত্যাদি, সেগুলো চর্ব। আর চস্য হলো দাঁত দিয়ে চিবিয়ে খাদ্যের যে খাদ্যরস সেটা শুষে নিয়ে চর্বিত অংশ ফেলে দেওয়া হয়, যেমন ইক্ষু ইত্যাদি। আর লেহ্য হলো যাহা লেহন করে খাওয়া হয়, চাটনি, জিভে জল চলে আসে ইত্যাদি। পেয় অর্থাৎ যে খাদ্য গলাধকরণের মাধ্যমে আমরা খাই, পান করি, দুধ জল ইত্যাদি। তো বলছে এইগুলো তো হজম করতে হবে, তো সেই হজমের যে শক্তিটি জঠরাগ্নি, হ্যাঁ, মানে আগুন আগুন এখন পেট জ্বলছে, মানে পেটে আগুন জ্বলছে, এই কথা আমরা বলি না, এত খিদে পেয়েছে, এই যে জঠরাগ্নি, সেইটিও কিন্তু আমি। তারপর বলছেন সর্বস্য চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনঞ্চ বেদশ্চ সর্বর অহমেব বেদ্য বেদান্ত কৃতবেদ বিদেব চাহম। এইখানে ভগবান বলছেন যে সর্বস্য চাহম হৃদয় সন্নিবিষ্ট, আমি পরমাত্মা, এই কথাগুলো বলছিলাম, আবারও বলবেন যে আমি সেই পদ, ওই সর্বব্যাপী সর্বজ্ঞ সর্বশক্তিমান, এই কথাগুলো ভগবান বলেছেন। তো সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট বলছে আমি সর্বব্যাপী, কিন্তু আমি ভক্তের হৃদয়ে অধিষ্ঠান করি। ভক্ত, ওই ঠাকুর বলছেন না, হৃদয়টা হলো ডঙ্কা মারা জায়গা, হৃদয়টা হলো বৈঠকখানা। জমিদারের সমস্তটাই তার অংশ, কিন্তু তিনি তার বৈঠকে অবস্থান করেন। তো বলছেন যে আমি কিন্তু সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, সকলের আমি হৃদয়ে সন্নিবিষ্ট থাকি। মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনঞ্চ, এটাও বিভূতি যে আমার হতেই কিন্তু স্মৃতি কারো ভালো, কারো স্মৃতি খারাপ, অপোহনঞ্চ, কারো স্মৃতি লোপ পায়, আবার কারো স্মৃতি একবার অটুট থাকে, তাই না? অনেক করে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছে। চণ্ডীতে মা বললেন ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওখানে ভগবতী দেবী ওই একই কথাই বলছেন, তাই না? ওই জন্য আমরা প্রথমেই আগে অর্জুনকৃত দেবী স্তুতিটি করে নিলাম। আসলে দেবতা এবং দেবী, ভগবান এবং ভগবতী উভয়ের সম্পর্কে গীতা এবং চণ্ডী পাঠ করে আমাদের যদি জ্ঞানটিকে সম্পূর্ণ না করি, তাহলে আমরা পূর্ণ হতে পারবো না। ওই জন্য ঠাকুরের চিন্তা ছিল না, নরেন কালী মানে না, তারপরেই কালী মানলো। তোতাপুরীজি পরে সেই জলেতে, হ্যাঁ, আকাশে মা, বাতাসে মা, জলে মা, স্থলে মা, রোগে মা, শোকে মা, যা কিছু দেখছি যা কিছু শুনছি সব মা। তিনি রূপা, তিনি অরূপা, তুরিয়া, অনির্বচনীয়া। তারপর তার সেই পেটের ব্যথা চলে গেল, ঝরঝরে হয়ে পাড়ে চলে এলেন এবং তারপর সেই ধুনির সামনে বসে আছেন। পরের দিন সকালবেলা ঠাকুর গিয়ে গুরুদেবের কুশল সংবাদ নিচ্ছেন, তাই না? হচ্ছে আও বৈঠো, ঠাকুরকে বলছেন তোমার মা কাল আমাকে দেখা দিয়েছেন, তাই না, দর্শন দিয়েছেন। তো ওখানেও আমরা সেই একই কথাগুলো পাচ্ছি। দেবীও বলছেন যে আমি সেই ক্ষুধা, আমি নিদ্রা ইত্যাদি, ভগবান এখানে বলছেন। এবারে বলছেন বেদস্য সর্বৈর অহমেব বেদ্য বেদান্ত কৃতবেদ বিদেব চাহম, এবং বেদে আমারই কথা বলা হয়েছে, সমস্ত বেদে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড যা হোক না কেন আমি প্রতিপাদ্য বেদের। ওই জন্য শ্রীমদ্ ভাগবতে আছে বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখাহা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়াহা। এরকম করতে করতে ভগবান সেখানেও বলেছেন যে বাসুদেব আমি, আমি যোগের প্রতিপাদ্য বিষয়, আমি সমস্ত ক্রিয়ার প্রতিপাদ্য বিষয়, আমি বেদের প্রতিপাদ্য বিষয়, আমি যোগের প্রতিপাদ্য বিষয় ইত্যাদি। এখানে সেই আমরা গীতাতে সেটি পাচ্ছি। এখানে যে বললাম যে গীতা হলো সর্বশাস্ত্রময়ী, সমস্ত শাস্ত্র সেখানে আছে। তাহলে বেদান্ত কৃত বেদ বিদেব চাহম, মানে বেদ যেটিকে বলতে চেয়েছে এবং যিনি যে বস্তুটি বলতে চেয়েছে সেইটিও আমি,
আর যিনি এইটি বেদান্তকৃত এবং বেদবিদ, এবং তিনি বেদবিদ, এবং এই বেদান্তকৃত বেদবিদ ওনাকে সর্ববিদ করবেন সেই উদ্দেশ্যে। এবারে ইম্পর্টেন্ট যে শ্লোক হলো 16, 17, 18, 19, একসাথে পড়ব। দ্বাবিমৌ পুরুষো লোকে খরক চাক্ষর এব চ ক্ষরক্ষর বানি ভূতানি কূটস্থক্ষর উচ্যতে উত্তম পুরুষস্তন্য পরমাত্মেতুদাহৃতঃ লোক यो लोकत्रयमाविश्य बिभर्तव्य ईश्वरः यस्मात् सर्वमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितो पुरुषोत्तमम् जो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। এই যে 16, 17, 18, 19 এইখানে ভগবান এখন সংক্ষেপে আবার বলে দিচ্ছেন, ওই যে তোমাকে জগতের কথা বললাম, জীবাত্মার কথা বললাম, আর সমস্ত কিছুর মধ্যে আমি থেকেছি, ওই পচন যে পরিপাক ক্রিয়া সেটিও আমি করছি, ওই চন্দ্র সূর্য তাদের তেজ সেটিও আমি, সর্বব্যাপী ভগবান, মানে ওই স্থায়ী, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী। সেইটি বলতে গিয়ে বলছে যে দেখো, ওই দ্বাবিম পুরুষ লোকে, তোমাকে খরপুরুষ অর্থাৎ জগতের কথা বললাম, সংসার বৃক্ষের কথা বললাম, আর অক্ষর অর্থাৎ দীর্ঘস্থায়ী যেটি, সেটি হলো জীবাত্মা। কারণ জীবাত্মার কি হয়, জ্ঞান লাভ হলে তিনি তো পরমাত্মায় মিলে যান, তাহলে সেটিও দীর্ঘস্থায়ী হলো, চিরস্থায়ী নয়। সেইটির পরে যেটি হলো উত্তম পুরুষস্তন্য, অন্য এই পুরুষগুলো ছাড়া অন্য যে পুরুষ, সেইটি হলো পরমাত্মায় তুদাহৃত, সেটিকে পরমাত্মা বলে জানবে। তাহলে পুরুষোত্তম হলেন পরমাত্মা, নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত পরমাত্মা। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বব্যাপী, তিনি পরম দয়ালু, তিনি সব কিছু। এই পুরুষোত্তম, এইটি ভগবানের বলবার ছিল যে আমি পুরুষোত্তম। यो लोकोत्रयमा विश्व বিভর্তব্য ঈশ্বর যস্মাৎ সরমতীতোহম অক্ষরাদপি চোত্তম, যেটা খর থেকেও অতীত, অক্ষর থেকেও অতীত, অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। একে লোকে এবং বেদে, এই লোকে মানে লৌকিক যে সমস্ত কাব্যগ্রন্থ আছে, বই, অনেকে যে কবিকে বলে ক্রান্তদাস, তারা যে কবিতা লেখেন, তাদেরও একটা রিয়েলাইজেশন থাকে। সাধারণ মানুষ থেকে তাদের যে কল্পনা এত শক্তিশালী, যেটা তার কল্পনায় অনেক কিছু কল্পনা করতে পারে, যেটা আমরা সাধারণ মানুষ পারি না, তা না? তো এই যে কল্পনায় তা যতদূর যেতে পারে, সেখান থেকে তিনি কবিতা লিখছেন বা গ্রন্থ লিখছেন, যাই লিখুন না কেন, সেখানেও বলছে যে প্রতিপাদ্য বিষয় সেটি সে আমি ইহলোকে এবং বেদে, এবং বেদে শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে প্রথিত, আমাকেই কথিত, আমার বিষয়ে সেখানে বলা হয়েছে পুরুষোত্তম হিসাবে। যো মামেব অসম্মূঢ় জানাতি, মানে যে আমাকে অসম্মূঢ়, মূঢ় মানে মূর্খ, বোকা, যে, আর এখানে অসংশয়, সংশয়, যে নিঃসংশয়ভাবে অসম্মূঢ়, মাম এব, ময়ের সাথে জুড়ে দিয়েছে, ওই জন্য অসম্মূঢ় ওখানে। সন্ধি ভাঙলে সম্মূঢ় না হয়ে অসম্মূঢ় হবে। অসম্মূঢ়, অসংশয়, না অসংশয় এবং নিঃসংশয়ভাবে জানাতি, জানতে পারে যে আমি পুরুষোত্তম, আমাকে যে জানে, যে ওই সংসার বৃক্ষটিকে জানে, জগৎটিকে জানে, আর ওই দীর্ঘস্থায়ী জীবাত্মাকে জানে, আর তার ওই দুজনের পারে যে এই পরমাত্মা পুরুষোত্তম বাসুদেব আমাকে যে জানে, সে সর্ববিদ, সে সব জানে। ওই সর্ববিদ মানে সর্বজ্ঞ, সর্বজ্ঞ, তিনি ব্রহ্মজ্ঞ। এবারে লাস্ট, ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ্বুদ্ধ্যা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। কৃতকৃত্যশ্চ, কৃত্য মানে কর্তব্য, মনুষ্য জীবনের কর্তব্য হলো ঈশ্বর লাভ। কথামৃতে ঈশ্বর লাভ যতটা আছে তার থেকে অনেক বেশি বেশি করা বলা হচ্ছে, যে এরকম ঈশ্বরকে ভালোবাসাই মনুষ্য জীবনের উদ্দেশ্য, কর্তব্য। ওই যে অন্বেষণের কথা, এখানে প্রপন্নম কথাটি আমরা পেলাম, তাই না? তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে ইত্যাদি। তাহলে যিনি এই জগৎটিকে জানলেন, জীবাত্মাকে জানলেন, এবং জগৎ এবং জীবাত্মার পরে যে জগদীশ্বর, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী, এইটিকে জানলেন, তিনি বুদ্ধিমান। সেই বুদ্ধিমান, এই বুদ্ধিমান আমাদের হতে হবে, এবং ভগবান আমাদের সকলকে সেই বুদ্ধি দেবেন,
এই আমাদের প্রার্থনা সমবেতভাবে আমরা পাঠ করব। সকলের কাছে এই কাগজটি আছে। পাঠ করে আজকের এখানে শেষ করব সমবেতভাবে। ওম শ্রীমদ্ভাগবত গীতা अथ पंचदशोऽध्यायः पुरुषोत्तमयोगः। श्रीभगवान् उवाच ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्त्वं वेद स वेदवित् अधोश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखा गुणप्रविद्धा विषयप्रवालः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चार्दे न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता निर्मानमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसङ्गैर्गच्छन्तमूढा पदमव्ययं तत् न तद्भाषयते सूर्यो न पाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांश जीवलोके जीवभूतः सनातनः मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यदवाप्नोति यच्चापुत्क्रामतीश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वासयात् श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं अधिष्ठायं मनश्चायं विषयानुपसेवते उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः यतन्तो योगिनश्चैनं पश्यन्तात्मन्यवस्थितं यतन्तोऽपि कृतात्मानो नैनं पश्यन्त चेतसः यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा पुष्णामि सोमो भूत्वा रसात्मकः अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमायुक्त पचामन्नं चतुर्विधं सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तस्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृतवेदविदेव चाहं द्वाविमौ पुरुषो लोके खरश्चाक्षर एव च क्षरः सर्वाणि भूतानि कूटस्थक्षर उच्यते उत्तमः पुरुषस्तन्यः परमात्मेत्युदाहृतः यो लोकत्रयमाविश्य बिभर्तव्य ईश्वरः यस्मात् सर्वमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितो
यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्ववेद भजति मां सर्वभावेन भारत। इति गुह्यतमं शास्त्रम् इदमुक्तं मया नघ। एतद्बुद्ध्या बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे पुरुषोत्तमयोग नाम पञ्चदशोऽध्यायः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীপার্থসারথয়ে অর্পণম অস্তু। মা ভবতারিণীকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং অন্যান্য বড়দের প্রণাম জানাই। আপনারা যারা এখানে সকলে সমবেত আছেন, মায়ের কাছে, পার্থসারথীর কাছে আমরা সকলে যাতে বুদ্ধিমান বুদ্ধিমতী হই, জীবনটি যাতে সার্থক হয়। ভগবান নিজেই বলে দিয়েছেন যে কিভাবে আমরা বুদ্ধিমান বুদ্ধিমতী হতে পারবো, আমরা জীবনটাকে সার্থক করতে পারবো। ঈশ্বর লাভের থেকে ঈশ্বরকে ভালোবাসাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ওই যে আছে যে প্রপদ্যে এবং শরণ্যে তাকে অনুসরণ করা এবং তার এর মাধ্যমে তিনি আমাদের করিয়ে নিন, আমাদের শক্তি দিন। মা আছেন, ঠাকুর আছেন, স্বামীজি আছেন, সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ।